হ্যালো স্টুডেন্টস, আমি এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে হ্যালো অ্যালকেন হ্যালোইন চ্যাপ্টারে। সেটা কি আমি আগের দিন বলেছিলাম যে অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে আমি একটা নেক্সট তোমার টপিক থাকবে। তো দেখো টপিকটা খুব বেশি বড় নয়, টপিকটা অনেকটাই ছোট। যাই হোক, দেখো কী আছে অপটিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? অপটিক্যাল মানে বুঝতে পারছো লাইটের সঙ্গে কিছু একটা রিলেশন থাকবে, সেটা রেসপেক্টে এক একটা হ্যালো অ্যালকেন বা হ্যালোয়ারিন কীভাবে রিয়্যাক্ট করছে সেটা দিয়ে কী হয় সেটাই আমরা এই পোর্শনটায় বুঝবো। সেখানে অনেকগুলো টার্ম আছে, সেগুলো আমি আলাদা টার্মগুলো আলাদা আলাদাভাবে বোঝাবো। ঠিক আছে, দেখো কী আছে। ফার্স্টে আছে টার্মসগুলো প্লেন পোলারাইজ লাইট। প্লেন পোলারাইজ লাইট মানে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আমার অপটিক্যাল অ্যাক্টিভিটি বোঝার জন্য ইনিশিয়ালি। তো প্লেন পোলারাইজ লাইটটা কি? যে লাইটটা পাস করিয়ে আমি অপটিক্যাল অ্যাক্টিভিটি টেস্ট করব, দেখব, চেক করব, সেটা হচ্ছে আমার প্লেন পোলারাইজ লাইট। প্লেন পোলারাইজ লাইট কি? একটা লাইটের হচ্ছে যখন নর্মালি অনেকগুলো টাইপের ডিফারেন্ট টাইপের ভাইব্রেশন থাকে, থ্রি ডাইমেনশন হয়, সেটা তোমার নর্মাল লাইটের কী হচ্ছে ডিফারেন্ট টাইপের ভাইব্রেশন আছে, তাই ভাইব্রেশনগুলো কি ডিফারেন্ট ডাইরেকশানে থ্রি ডাইমেনশনে তিনটে ডাইরেকশানেই থাকে, একটা সিঙ্গেল প্লেনে থাকে না। থ্রি ডাইমেনশনাল অবভিয়াসলি একটা সিঙ্গেল প্লেন নয়, কিন্তু আমার এর ক্ষেত্রে কি হচ্ছে একটা সিঙ্গেল প্লেনের যে একটা সিঙ্গেল প্লেনে ভাইব্রেশন থাকবে সেরকম লাইট দরকার। ঠিক আছে, তার জন্য কি হয় নর্মাল লাইটকে একটা পোলারাইজারের থ্রু দিয়ে পাস করানো হয়। পোলারাইজারে কি হয়, পোলারাইজারে এখান থেকে কী হয় একটা স্পেসিফিক আমার ভাইব্রেশনের লাইটটা আমার সেখান থেকে পাস যখন বেরোয় যেখান পোলারাইজারের থ্রু দিয়ে তখন সেটাকে পাস করতে দেয়। যেমনভাবে তোমার সেমি পারমিবল মেমব্রেন বা কিছু যেমন একটা স্পেসিফিক ইউনিটের স্পেসিফিক সাইজের পার্টিকেলসকে পাস করতে দেয়, সেমনিভাবে এখানে কী হয় এর থ্রু দিয়ে কী হয় পার্টিকুলার ভাইব্রেশনটাকে আমাকে পাস করতে দেয়। তার ফলে একটা সিঙ্গেল প্লেনের লাইট আমি পেয়ে যাই, এটাই হচ্ছে আমার প্লেন পোলারাইজ লাইট। আমার এইখানে এক্সপেরিমেন্টের জন্য আমার নর্মাল লাইটটা কাজে লাগে না, কারণ কি হচ্ছে সেটার আমি পার্টিকুলার ডাইরেকশন বুঝতে পারবো না, যে যে হ্যালো অ্যালকেন বা অ্যারিনের উপরে আমি কাজ লাইটটা পাস করাচ্ছি এখানে একটা রোটেশনের ব্যাপার থাকে। তো থ্রি ডাইমেনশন হলে কোন যদি এক একটা ভাইব্রেশন যদি এক একটা দিকে যায় তাহলে আমি কী করে বুঝবো যে রোটেশনটা কোন দিকে হলো? তো তার জন্য আমার সিঙ্গেল প্লেনের রোটেশন দরকার। তো সেটা একটা নিকল প্রিজম একটা আলাদা করে বানানো হয় পোলারাইজারের জন্য, পোলারাইজার হিসাবে তার থ্রু দিয়ে পাস করানো হয়, পাস করে আমি প্লেন পোলারাইজ লাইটটা পাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স কখন হবে এখানে কাছে? এবার কি হচ্ছে এই প্লেন পোলারাইজ লাইটটা কি হচ্ছে যখন একটা হ্যালোজেন বা হ্যালোজেনের মধ্যে দিয়ে যখন পাস করানো হবে সেটা কি হবে, সেটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে কি করবে সে লাইটটাকে আইদার রাইট সাইডে মানে এরকমভাবে স্ট্রেট যাচ্ছে, যেমন আলফা পার্টিকেলের এক্সপেরিমেন্ট ছিল ওই গোল্ড ফিল্মের ওপরে। তো ওটা কি যখন এখানে পাস করানো হয় তা আইদার সেটা রাইট সাইডে বেন্ড করবে যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, আর লেফট সাইডে বেন্ড করে দেবে। ঠিক আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হলে স্ট্রেট পাস করবে। তাই জন্য কি হচ্ছে আমার এই যে রাইটটা লেফট সাইডে যে বেন্ড করছে এখান থেকে যদি যদি বেন্ড করে লাইটটা, যে লাইটটা পাস করাচ্ছি আমি, তাহলে বুঝবো সেটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, আর যদি সেটা না করে তাহলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স। ঠিক আছে, এবার এই যে রাইট সাইড আর লেফট সাইডে বেন্ড করছে অপটিক্যালি অ্যাক্টিভের ক্ষেত্রে সেটা কি বলে? যদি রাইট সাইডে বেন্ড করে তাহলে ওটা হচ্ছে আমার ডেক্সট্রো রোটেটারি অর প্লাস সাইন দিয়ে ডিনোট করা হয়। সেটা কি আমার ডেক্সট্রো রোটেটারি অর প্লাস সাইন দিয়ে আমার ডিনোট করা হয়। আর যদি লেফট সাইডে বেন্ড করে তাহলে কি হবে লেইভো রোটেটারি অর মাইনাস সাইন দিয়ে ডিনোট করা হয়। যদি রাইটে বেন্ড করে প্লাস ডেক্সট্রো, যদি লেফট সাইডে বেন্ড করে তাহলে মাইনাস লেইভো রোটেটারি। ঠিক আছে, সাবস্টেন্সটা এটা হয়ে গেল আমার প্লেন পোলারাইজ লাইটের রেসপেক্টে আমার এখানে প্লাস ডেক্সট্রো হবে না লেইভো হবে সেটা বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হলো অপটিক্যালি অ্যাক্টিভ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এবার দেখো এখানে হচ্ছে আমার মিরর ইমেজের রেসপেক্টে, এটা হলো লাইটের রেসপেক্টে কোন দিকে বেন্ড করবে অপটিক্যালি অ্যাক্টিভ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এবার হচ্ছে মিরর ইমেজের রেসপেক্টে কাইরাল অ্যাকাইরাল। দেখো এইটা যেটা ডট ডট দেওয়া আছে এটা হচ্ছে আমার মিরর, এটা হচ্ছে আমার মিরর। তাহলে এটা হচ্ছে পি, এটার মিরর ইমেজ কি হবে এরকম দেখতে হবে, উল্টোটা ঠিক হয়ে যায়। আর দেখো এটা এ, এটার মিরর ইমেজ এটা এ ভি এম ডাব্লিউ, এগুলো কি হয় দেখবে সবসময় সেমই দেখতে হয়, এটা অনেক ছোটোবেলা থেকেই পড়ে এসছো। তাহলে কি হচ্ছে কাইরাল কোনটা হবে যখন একটা মিরর ইমেজ ফর্ম হবে
আর এই মিরর ইমেজটাকে এর ওপরে যদি আমি ইম্পোজ করি তাহলে দুটো মিলবে না। কারণ আমি যদি ইম্পোজ করি তখন কি হবে, এই ধরো পি আছে, এই ইম্পোজ করলে কি হবে, এটা এর উল্টো দিকে হয়ে যাবে, তাহলে মিললো না। কিন্তু এটা কি হবে, মানে হাতের লেখা হ্যান্ডরাইটিং রেসপেক্ট আলাদা হয়ে গেছে, কিন্তু কি হয় বইয়ের প্রিন্টে দেখবে দুটো সেম, তাহলে কি হবে, এটা এর উপরে ইম্পোজ করে যাবে, তার মানে এটা হয় সুপার ইম্পোজ। কারণ দুটোর মধ্যে আমি ডিস্টিংগুইশ করতে পারছি না, সেই জন্য যে এবার এখানে কি কার্বনটা ম্যাক্সিমাম আছে, কার্বন আছে সেন্ট্রালে, হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন, তা সেই কী হচ্ছে আমি ডিস্টিংগুইশ করতে পারবো না, তাই এরা হয়ে যাচ্ছে অ্যাকাইরাল। ঠিক আছে, যে কম্পাউন্ডার করছি সে কম্পাউন্ড বা যে কার্বনের রেসপেক্টে করছি চারটে বন্ড আছে, সেই কার্বনে কী হবে, যদি এটা সুপার ইম্পোজ করে যায় তাহলে হয়ে যাবে এটা সুপার ইম্পোজেবল অ্যাকাইরাল কম্পাউন্ড, আর এটা হয়ে যাবে কাইরাল। যদি সুপার ইম্পোজ না করে তাহলে হচ্ছে অ্যাকাইরাল। ঠিক আছে, নন সুপার ইম্পোজেবল মানে আমার এই ইমেজটা যেটা ফর্ম করেছে প্রতি বাংলা মনে যে ইমেজটা ফর্ম করছে সেটা এর উপরে সুপার ইম্পোজ করবে না, এখানে করবে, কাইরালের ক্ষেত্রে করে না, অ্যাকাইরালের ক্ষেত্রে করবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আমি এটা দিয়েছি ওটাই, দেখো একটা কম্পাউন্ড নিয়েছি সিওইচ, এটা হচ্ছে অ্যালকোহল একটা নিয়েছি, এখানে একটা CH3 আছে। আচ্ছা দেখো এখানে দেখো আমার যখন মিরর ইমেজ হয়েছে এটা ঠিক উল্টোটা হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে যদি আমি এর ওপর বসাতে চাই, আচ্ছা সরি, এটা হচ্ছে মিরর ইমেজ ফর্ম করেছে, মিরর ইমেজ ফর্ম করে কি করেছে 180 রোটেশন করেছে, এটাকে প্লেন ধরে, এটা আচ্ছা এটা মনে রাখবে হ্যাঁ, রোটেশনগুলো এইগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল ফিগার, অত সহজটা ইমাজিনেশনটা 3 ডাইমেনশনাল ফিগার এখানে বোঝাটা অতটা সহজ নয়, এটা 3 ডাইমেনশনাল ফিগার, এটা মিরর ইমেজ করেছি, এটাকে 180 রোটেশন করেছি, এইটা অ্যাক্সিস মানে সেন্টার দিয়ে অ্যাক্সিসটা যাবে, এরকমভাবে সেন্টার দিয়ে অ্যাক্সিসটা যাবে। ঠিক আছে, দিয়ে সেটাকে আমি 180 রোটেশন করেছি, করলে কি হবে 180 রোটেশন করার জন্য এই যে CH3গুলো আবার এদিকে চলে এসছে। এবার এইটা কি হচ্ছে দেখো, এইটার এটা সেম হয়ে গেল, সুপার ইম্পোজ, তার মানে এইটা এর উপরে সুপার ইম্পোজ আমার পড়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে আমার এটা সুপার ইম্পোজেবল, সুপার ইম্পোজেবল হলে কি হবে অ্যাকাইরাল, ওই জন্য এটা হচ্ছে অ্যাকাইরাল কম্পাউন্ড। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার অ্যাকাইরাল কম্পাউন্ড। কিন্তু দেখো এখানে আরেকটা আছে, দেখো 3 ডাইমেনশন ফিগারটা কেন ওটা বললাম, সো দ্যাট অফ প্রবলেম। দেখো এইটার ক্ষেত্রে সেম করেছি, এখানে নিচে C2H5, এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন, আগে তোমাকে বুঝিয়েছি এগুলো, অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন এগুলো বোঝানো হয়েছে, যে তোমার সেম প্লেনে এই তিনটে হচ্ছে সেম প্লেনে আছে, এটা একজন প্লেনের ওপরে একজন প্লেনের নিচে, 3 ডাইমেনশনাল ফিগার। তো এইটার মিরর ইমেজ করে এটা ফর্ম হলো আমার। ঠিক আছে, কিন্তু এবার যখন 180 রোটেশন হচ্ছে দেখো কি হচ্ছে, C2H5টা ওপরে চলে গেল এই দেখো ড্যাশ লাইনে, আর বোর্ড লাইনে CH3টা চলে এলো, তার মানে কি হচ্ছে এদের প্লেনগুলো চেঞ্জ হয়ে গেল, তার ফলে কি হবে দেখো এইটা এর উপর আর সুপার ইম্পোজ করছে না, এটা C2H5 ছিল এখানে CH3 চলে এলো, তার মানে সুপার ইম্পোজ করছে না। এখানেও কি হচ্ছে রোটেশন হচ্ছে, এটাতেও কিন্তু রোটেশন হয়েছে। ঠিক আছে, কিন্তু কি হচ্ছে যে দুটোই সেম গ্রুপ রয়েছে, তার জন্য কি হচ্ছে আমি এখানে বুঝতে পারলাম না ডিফারেন্সটা হয়ে গেল, কিন্তু এখানে যে দুটো আলাদা গ্রুপ রয়েছে তার জন্য চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হওয়ার জন্য কি হলো আমার এটা আর এর উপরে সুপার ইম্পোজ করবে না, তার মানে এটা হয়ে গেল, এই কার্বনটা হয়ে গেল কাইরাল কার্বন, কম্পাউন্ড হয়ে গেল কাইরাল কম্পাউন্ড। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার হচ্ছে কি স্টিরিও সেন্টার, স্টিরিও সেন্টার কি হবে, যে কার্বনের সবকটা গ্রুপ আলাদা, সবকটা গ্রুপ আলাদা, সেটা হচ্ছে আমার চারটে গ্রুপ থাকে, চারটে বন্ড থাকে কার্বনের সাথে, সেই চারটে বন্ডে চারটে গ্রুপ আলাদা আলাদা, সেটা হচ্ছে আমার স্টিরিও সেন্টার। এ বি আছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে বি, এটা ডি, আর এটা ই, সি লিখে মিলে যাবে তাই জন্য এটা ডি ই লিখে দিয়েছি। ঠিক আছে, সেমভাবে এটা দেখো এ এর মিউজ করলাম, এটা যে আমি 180 রোটেশন করে যাই করি কোনোদিন ওটার সঙ্গে এটা মিলবে না আমার। ঠিক আছে, তাই জন্য এটা হয়ে যাচ্ছে আমার কাইরাল অর অ্যাসিমেট্রি। সিমেট্রি মানে কোনো সিমেট্রি নেই, আমি যে দিক থেকেই দেখবো সেই দিক থেকে দেখবো কী হচ্ছে সবকটা গ্রুপ আলাদা, কোনো সিমেট্রি, আমি যদি মাঝখান থেকে লাইন দিই বা যাই করি কোনো দিকে লাইনের মানে মাঝখান দিয়ে যদি কাটি যে কোনো সাইডে, দুটো দিকে কোনোদিনও অপোজিট দিকে একই গ্রুপ পাবো না, ওই জন্য চারটে গ্রুপই আলাদা আলাদা হলে তবে সেটা অ্যাসিমেট্রিক অর কাইরাল হবে। ঠিক আছে, এইখানে একটা কাইরাল পেয়েছো যেখানে কি হচ্ছে সুপার ইম্পোজ করে মিরর ইমেজ করে তারপরে রোটেশন করার পরও মিলছে না, ওটাই কারণ যেখানে দেখো চারটে গ্রুপই, এখানে দুটো গ্রুপ সেম ছিল। ঠিক আছে, এখানে কি হচ্ছে দুটো গ্রুপ সেম ছিল ওই জন্য আমি এখানে অ্যাকাইরাল হয়ে গেল এটা, কিন্তু এখানে কি দেখো চারটে গ্রুপই আলাদা,
কার্বনের সাথে, ওই জন্য এটা কাইরাল হলো, সেটাই এখানে ইন জেনারেল ফর্মে দেওয়া হয়েছে। বুঝতে পারলে অ্যাসিমেট্রিক। আর সিমেট্রি দেখো এখানে দুটো গ্রুপ সেম আছে হাইড্রোজেন হাইড্রোজেন, তাই মাঝখান থেকে এখানে যে প্লেনটা আমি এঁকেছি একটা প্লেন অফ সিমেট্রি রয়েছে, এই সিমেট্রি প্লেন অফ সিমেট্রি থাকার জন্য কি হয়েছে আমার এইখান থেকে যদি মাঝখান থেকে দেখি এইদিকে একটা হাইড্রোজেন আছে, এইদিকে একটা হাইড্রোজেন আছে, তাহলে কি দুটো সেম গ্রুপ চলে এলো, ওই জন্য এখানে কি হচ্ছে এটা হ্যাজ প্লেন অফ সিমেট্রি, ওই জন্য এটা হয়ে গেলো ডিসিমেট্রি। এখানে দেখো কিন্তু কোনো সিমেট্রি নেই, যে কেউ দিক থেকে দেখি এখানে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, এটা হয়ে গেল অ্যাসিমেট্রি। একটা যে কোনো প্লেন অফ সিমেট্রি হায়ার ক্লাস থেকে আরও অনেক সিমেট্রি পাবে, স্টিরিও কেমিস্ট্রি আলাদা চ্যাপ্টার আছে, যখন হায়ার ক্লাস ইন গ্র্যাজুয়েশনে যদি কেমিস্ট্রি নিয়ে পড়ো তখন অনেক কিছু আরও স্টিরিও কেমিস্ট্রি একটা আলাদা চ্যাপ্টার আছে, এইসবগুলোই থাকবে। তো এইটা হলো আমার অ্যাসিমেট্রি। প্লেন অফ সিমেট্রি আছে, এটাতে প্লেন অফ সিমেট্রি নেই কারণ দুদিকে কোনো সেম মলিকুল পাচ্ছি না, এখানে প্লেন অফ সিমেট্রি আছে, দুটো হাইড্রোজেন পেয়েছি, ওই জন্য এটা হলো ডিসিমেট্রি, এটা হলো আমার অ্যাসিমেট্রিক কম্পাউন্ড। ঠিক আছে, আচ্ছা একটা হচ্ছে রেসিমাইজেশন। ঠিক আছে, রেসিমাইজেশন আছে, রেসিমিক মিক্সচার আছে, রেসিমাইজেশন দুটো থেকে। তোমার দেখো যখনই একটা জিনিস রিয়াকশান করছে, ঠিক আছে, তুমি SN1 SN2 আগের ভিডিওটাতেই আমি বলেছিলাম মতো, ওখানে SN2-তে কী বলেছিলাম, একটা ব্যাক সাইড অ্যাটাক হয় SN2-তে, আর SN1-এ যেহেতু কার্বোক্যাটায়ন ফর্মেশন থ্রু দিয়ে হচ্ছে, তাই ওটা ব্যাক সাইডও হতে পারে, ফ্রন্ট অ্যাটাকও হতে পারে। ঠিক আছে, ব্যাক সাইড বা রিয়ার অ্যাটাক আর ফ্রন্ট অ্যাটাকও হতে পারে। তো এখানে কি হচ্ছে দেখো, আমার দুটো মেকানিজম এটা ইন জেনারেল করা আছে। দেখো একটাতে হচ্ছে আমার কি হচ্ছে, এক্সট্রা যেখানে ছিল ওয়াইটা সেখানেই হয়ে গেল, ফর্ম করে গেল। আরেকটা যদি ঘুরে যায়, এটা এখানে রিয়াকশান করার পরে দেখো এটাই তো সেন্টার, এইটা কি হচ্ছে সেম আছে, জাস্ট ওয়াইটা চেঞ্জ করে ঢুকে গেছে। আর এর ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ইনভার্সন হয়েছে, রিয়াকশানটা মানে কম্পাউন্ডগুলো কি এইদিকে ছিল, এইদিকে ঘুরে গেছে, এটা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন হয়েছে। আর এটা হচ্ছে আমার রিটেনশন অফ কনফিগারেশন, মানে যা ছিল জাস্ট এক্সের জায়গায় ওয়াই চলে এসে কনফিগারেশনটা যেরকম ছিল সেরকমই রয়ে গেছে। বুঝতে পেরেছো, চেয়ারে চারটে পায়ের ধরো তিনটে পা একই জায়গায় ইন্ট্যাক্ট আছে, একটা পাকে খালি চেঞ্জ করে দিয়েছি, কিন্তু এখানে কি হচ্ছে পাগুলো একটা একটা করে চেঞ্জ হয়ে গেছে, ঘুরে গেছে, অন্য পা একটা পা আরেকটা জায়গায় চলে গেছে, মানে ঘুরে গেছে আর কি বেসিক্যালি। তো এখানে ছিল এই ডাইরেকশানে, এটা ঘুরে গিয়ে এই ডাইরেকশানে চলে এলো। দেখো ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ইনভার্সন আর এটা হচ্ছে রিটেনশন, সেম কনফিগারেশন রয়ে গেছে, এটা কনফিগারেশনটা একটু আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট হয়। আর যদি দুটোই যদি 50-50 পোর্শনে ফর্ম করে আমার প্রোডাক্ট, একটা রিয়াকশন করলাম এমনভাবে যে দুটোই 50-50 পোর্শনে তৈরি হলো, তাহলে এই যে জিনিসটা তৈরি হলো এই মিক্সচারটাকে বলা হয় রেসিমিক মিক্সচার। মানে ধরো একটা প্লাস একটা মাইনাস দুটোই তৈরি হলো 50-50 পোর্শনে, তাহলে এটা হলো আমার রেসিমিক মিক্সচার। আর যে প্রসেসটা হলো, যে প্রসেসেই রেসিমিক মিক্সচার তৈরি হলো, সেই প্রসেসটাকে বলা হয় রেসিমাইজেশন। বুঝতে পারলে, দুটোই একটা একটা করে সিঙ্গেল ফর্ম করতে পারে, যেমন SN1 SN2-তে হয়। আর নয়তো কি হচ্ছে আমার দুটোই যদি একসঙ্গে 50-50 পোর্শনে তৈরি হয়, তাহলে কি হবে এই মিক্সচারটাকে বলা হয় আমার রেসিমিক মিক্সচার। আর প্রসেসটাকে, যে প্রসেসে এই মিক্সচারটা তৈরি হলো, এটা হচ্ছে আমার রেসিমাইজেশন প্রসেস। ঠিক আছে, দেখো ওটাই যে SN1 SN2 বলছিলাম সেটা দেখে নাও। এই দেখো স্টিরিওকেমিক্যাল অ্যাসপেক্ট অফ SN1 SN2। SN1-এ কী হয় বললাম, ফ্রন্ট অ্যাটাক বা রিয়ার অ্যাটাক দুটোই হতে পারে, যেহেতু কার্বোক্যাটায়ন ফর্মেশন, তাই যে কোনো সাইড দিয়ে এদিক দিয়ে হতে পারে, এই দিক দিয়ে হতে পারে। তাই দেখো ফ্রন্ট অ্যাটাক হয়েছে, যেরকম ছিল C2H এই দিক দিয়ে এসছে, তাই C2H5টা ধাক্কা খেয়ে গিয়েছে, এদিকে চলে এসছে, এটা হয়ে গেল। আর এখানে ব্যাক সাইড দিয়ে হয়েছে, তাই দেখো C2H5টা একই রকম রয়েছে, হাইড্রোজেনের ধাক্কা খেয়ে এদিকে চলে এসেছে। হ্যাঁ, তাই দুটোরই দেখো কনফিগারেশনটা, এটা সেম কার্বোক্যাটায়ন ছিল, দুটোরই কনফিগারেশনটা কী হয়েছে একটু আলাদা হয়ে গেছে। এইখানে C2H5টা রিটেন করেছে, এখানে হাইড্রোজেনটা রিটেন করেছে, এর ক্ষেত্রে হলো। তাই দুটো প্রোডাক্ট হচ্ছিল। এবার দুটো যদি একসঙ্গে যদি ফর্ম করে তাহলে কি হবে রেসি মিক্সচার। দেখো কী কী লেখা আছে, 50% 50%, একটা হচ্ছে প্লাস একটা মাইনাস। এবার প্লাস মাইনাসটা কী হচ্ছে সেটা প্রোডাক্টের ওপর গ্রুপের ওপর ডিপেন্ড করে, ফাংশন গ্রুপগুলো যেগুলো আছে সেগুলো প্রায়োরিটি অর্ডার করে অনেক কিছু আছে, এগুলো স্টিরিওকেমিস্ট্রি তোমার হায়ার ক্লাসের জন্য। তো সেই প্লাস মাইনাস আছে, তো দুটোই 50-50 যদি ফর্ম করে, তাহলে এই যে মিক্সচারটা তৈরি হলো এইটা এটা মিলিয়ে এই দুটোকে বলা হয় রেসিমিক মিক্সচার, আর প্রসেসটা রেসিমাইজেশন। কিন্তু SN2 এর ক্ষেত্রে কী হয়, অনলি ব্যাক সাইড অ্যাটাক হয়, আগেই বলেছি, কারণ কি এখানে ফ্রন্ট অ্যাটাক করার উপায় নেই, এখানে Br- আর নিউক্লিওফাইলের মধ্যে একটা ধাক্কাধাক্কি লেগে যাবে, সেই জন্য কী হয় সেটা ব্যাক সাইড অ্যাটাক হয়। ব্যাক সাইড অ্যাটাক হওয়ার জন্য কী হচ্ছে, এখানে কী হচ্ছে দেখো CCH13টা রয়ে গেছে, CH3টা ঘুরে এদিকে চলে এসছে,
তাহলে কি হচ্ছে, এটা ইনভার্সন অফ কনফিগারেশন। এখানে রিটেনশনও হতে পারে, ইনভার্সনও হতে পারে। এখানে কি হচ্ছে, ইনভার্সন অফ কনফিগারেশন সবসময়তে কনফিগারেশন ইনভার্ট করে যাচ্ছে, উল্টে যাচ্ছে। আর যে এখানে মাইনাস ছিল, এখানে এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস, এটা প্লাস হয়ে গেছে। এখানে কোনো রেসিমি মিক্সচার রেসিমাইজেশনের ব্যাপার নেই, এখানে শুধুমাত্র মাইনাস থেকে প্লাস হবে। ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন, আর এখানে রিটেনশন, ইনভার্সন, দুটোই হতে পারে। ঠিক আছে, এইটা আছে। তোমাকে এখানে সব থেকে বেশি মনে রাখতে হবে, একটা হচ্ছে এখানে কাইরাল কার্বনটা মনে রাখতে হবে যে 4টে গ্রুপই সেম হবে, সিমেট্রিগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একটা হচ্ছে আমার রেসিমিক মিক্সচার রেসিমাইজেশন প্রসেসটা কাকে বলে, কখন হচ্ছে, এইটা মনে রাখতে হবে। যে SN1 এর ক্ষেত্রে কি হয়, রিটেনশন ইনভার্সন দুটোই হয়, তার জন্য কি হয়, একটা রেসিমিক মিক্সচার ফর্ম করে। SN2 এর ক্ষেত্রে কি হচ্ছে, শুধু ইনভার্সন হয়। ঠিক আছে, কেন হয় আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে নিশ্চয়ই জানাবে। আর মিরর ইমেজগুলো দেখতেই পাচ্ছ, সুপার ইম্পোজ, যদি সুপার ইম্পোজ করে যায় তাহলে আমি বুঝবো সেটা অ্যাকাইরাল, যদি সুপার ইম্পোজ না করে তাহলে আমি বুঝবো কাইরাল। ঠিক আছে, সুপার ইম্পোজ মানে কি, যদি এটাকে আমি এর উপরে চাপিয়ে দিই, যদি মিলে যায় একদম তাহলে সুপার ইম্পোজেবল, আর যদি না মেলে তাহলে হচ্ছে নন সুপার ইম্পোজেবল। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে যদি কিছু না বুঝতে পারো নিশ্চয়ই জানাবে। এরপরে ভিডিওটা আসছে, চ্যাপ্টার মাত্রই শেষ, তার আশা করি তোমার ডাউটগুলো ধীরে ধীরে ক্লিয়ার করে নিতে পারো। আর দুটো ক্লাস হয়তো, আর দুটো কি 3টে ক্লাস হবে, এরপরে আসবে এলিমিনেশন রিয়াকশন আর রিয়াকশন উইথ মেটালস, এই রিয়াকশনগুলো আসবো। ঠিক আছে, ততক্ষণের জন্য বাই।